ভাই লর্ড বনি সেনগুপ্ত তিনি কিন্তু রেকর্ড সৃষ্টি করেছেন না। তিনি বাংলার পলিটিক্যাল একজন বড় পার্সন, তিনি সিনেমার খুব বিখ্যাত মুখ, তিনি মোস্ট লিডিং হিরো না কি বলে নিজেকে নিজে তিনি একটা উপাধি দিয়েছেন। তার সিনেমা যখন বক্স অফিসে আসে দর্শক লাইন দিয়ে দেখতে যায় ভাই, তার সিনেমার টিকিট ব্ল্যাকে বিক্রি হয়। যাই হোক, তার ছবির যে কালেকশন বাংলা সিনেমার ইতিহাসে ভাই বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, দেব, জিৎ, অঙ্কুশ, হ্যাঁ অঙ্কুশের রেকর্ড ছিল, অঙ্কুশের রেকর্ডকেও কিন্তু হার মানিয়ে ফেলেছে। ঠিক আছে, এটাই বনি সেনগুপ্ত, তার রেকর্ড নিয়ে আলোচনা করব সিনেমার। অন্যদিকে বাংলায় কিন্তু আরও বেশ কয়েকটা ভালো ভালো ছবি রিলিজ করেছিল, সেই ছবিগুলোর বক্স অফিস কালেকশন অর্থাৎ ন্যাশনাল প্লেক্স কালেকশন আমাদের কাছে এসেছে শনিবার দিন গত সপ্তাহে। তার কিন্তু কালেকশন নিয়ে আজকে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। তো প্রথমে যদি আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিস্টার ইন্ডাস্ট্রি তার অযোগ্য ছবিটা নিয়ে বলি, সপ্তম সপ্তাহে এসেও এই ছবিটি কিন্তু ন্যাশনাল প্লেক্স থেকে 2 লক্ষ টাকার কালেকশন করেছে। এবং আপনারা যদি বুক মাই শো চেক করেন আপনারা দেখতে পারবেন যে শনি রবিবার কিন্তু বেশিরভাগ শো এখনও গিয়েও কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় পাওনা। এবং 50তম জুটির ছবি, এই ছবিটা ব্লক বাস্টার দিয়েছেন কৌশিক গাঙ্গুলি। তো এই ছবিটা টোটাল লাস্ট উইক অর্থাৎ সপ্তম সপ্তাহে গিয়ে 2 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে, ন্যাশনাল প্লেক্স কালেকশন দিয়েছে। এবং টোটাল এই ন্যাশনাল প্লেক্স কালেকশন দাঁড়িয়েছে 1 কোটি টাকার ওপরে। 1 কোটি টাকার ওপরে কিন্তু শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স থেকে অযোগ্য ইনকাম করেছে। একটা বিশাল বড় কালেকশন, বিশাল বড় কালেকশন, এবছরের সব থেকে বড় কালেকশন ন্যাশনাল প্লেক্স কালেকশনের। এর আগে মানে এর পরে এটা আমাদের গল্প রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো কালেকশন দিয়েছে। বা দেখা যাক পুজোর সময় এই কালেকশনটা কেউ ভাঙতে পারে কিনা। মানে পুজোর সময় SBF এর ছবি আসবে, প্রসেনজিৎই থাকবেন, যদি সেই রেকর্ডটা কেউ ভাঙতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পারবেন। তাছাড়া দেবের ছবি, শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি রয়েছে, আরও বেশ কয়েকটা ছবি, মিঠুন চক্রবর্তীর ছবি রয়েছে। তো এই রেকর্ডটা নিয়ে কিন্তু একটা বড় একটা ক্ল্যাশ কিন্তু হতে চলেছে। তবে এখনও অবধি কিন্তু বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি তিনি কিন্তু 1 নম্বরে রয়েছেন। এবার সেকেন্ড যে সিনেমাটার কথা বলবো সেটা হলো মানিক বাবুর মেঘ। আমি খুব খুশি হয়েছি, রিসেন্টলি মানে গতকাল সৃজিত মুখোপাধ্যায় নিজের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলেন যে যখন নির্বাক তৈরি হয়েছিল অত বছর আগে, তখন কিন্তু দর্শক হাসাহাসি করেছিলেন, ট্রোল করেছিলেন। সৃজিত মুখোপাধ্যায় নির্বাক কিন্তু দর্শক গ্রহণ করতে পারেননি, এটা দর্শকদের ব্যর্থতা। নির্বাক একটা মাস্টারপিস ছিল, অসাধারণ ছবি। ঠিক আছে, সৃজিত বাবুর বেস্ট ছবিগুলোর মধ্যে হয়তো 1-2 নম্বরের ছবিটা থাকবে। তো এত বছর পরে এসে সেই অফবিট, সেই আর্ট হাউস ফিল্মের মধ্যে এসে মানিকবাবুর মেঘ যখন প্রশংসা কুড়োচ্ছে, যখন দর্শক হল ভরিয়ে দিচ্ছেন, যখন পজিটিভ রিভিউ দিচ্ছেন, তখন সৃজিতবাবু বলেছেন তিনি নিজেও বাস্তবিক অর্থে খুব খুশি হয়েছে যে দর্শকের কিন্তু যে পছন্দ, যে টেস্ট, সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। এটা হওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, তো মানিকবাবুর মেঘ এরকম একটা অফবিট ছবি, যে ছবিটা মেনলি নন্দন কেন্দ্রিক একটি ছবি, সেই ছবিটাও কিন্তু মাল্টিপ্লেক্স থেকে দ্বিতীয় উইকে এসে 3 লক্ষ টাকার একটা বিজনেস দিয়েছে। 3 লক্ষ টাকা, কম নয়। টোটাল 2 সপ্তাহে এই ছবিটা কিন্তু 7 লক্ষ টাকার বিজনেস দিয়েছে। এটা কিন্তু সত্যিই খুব একটা ভালো রেকর্ড, খুব ভালো রেকর্ড। এবং আমার মনে হয় মানিকবাবুর মেঘ আমার রিভিউ করেছিলাম আমি, দারুণ ছবি। আপনারা যারা এখনও দেখেনি, যারা এই ঘরানার ছবি দেখতে ভালোবাসেন, যারা অফবিট আর্ট হাউস ফিল্ম এবং যে ছবির মধ্যে কি বলবো, একটা অন্য সুরিয়ালিজম একটা ব্যাপার থাকবে, ঠিক আছে, এই ধরনের এই ধাঁচের যারা ছবি দেখতে ভালোবাসে, এটা একদমই অন্য একটা অডিয়েন্সদের জন্য ছবিটা তৈরি করা। তবে আমার মনে হয় যারা নতুন দর্শক, যারা এই ধরনের ছবি দেখতে ভালোবাসেন, একদম অন্য ধরনের ছবি দেখতে চান, তারাও কিন্তু নিরাশ হবেন না ছবিটা দেখার পরে। যাই হোক না কেন, আপনারা ছবিটাকে দেখতে পারেন, খুব ভালো একটা ছবি হলে চলছে আর কি। অন্যদিকে সূর্য বলে একটা ছবি রিলিজ করেছে, এই ছবিটাও প্রথম সপ্তাহে গিয়ে 3 লক্ষ টাকার একটা কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে দিয়েছে। 3 লক্ষ টাকা কিন্তু ভালো কালেকশন। সূর্য খুব ভালো ছবি, সূর্য কিন্তু দর্শক হলে গিয়ে দেখছেন, সূর্য কিন্তু পজিটিভ রিভিউ আসছে। 3 লক্ষ টাকা, এই কালেকশনটা কিন্তু আরও বাড়বে পরের কয়েক সপ্তাহ গিয়ে, কারণ বড় কোনো ছবি কিন্তু এই মুহূর্তে নেই। লাস্টে কথা বলবো লর্ড বনি সেনগুপ্তের রবিন্স কিচেন। এই ছবিটা প্রথম সপ্তাহে শেষে গিয়ে আপনারা কী ভাবছেন? মোটামুটি অযোগ্য 2-3 লাখ টাকা, 5-10 লাখ টাকা ইনকাম করছে। মিঠুন চক্রবর্তীর ছবি আসলে হয়তো 15-20 লাখ, 50 লাখ টাকা ইনকাম দিল। খাদান আসবে, খাদান প্রথম সপ্তাহে 1 কোটি টাকা ন্যাশনাল প্লেক্স কালেকশন দেয়। কী ভাবছেন বনি সেনগুপ্তদের সেখানে 1.5-2 কোটি টাকা দেওয়া উচিতই না? উনি সমস্ত রেকর্ড ভেঙে প্রথম সপ্তাহের শেষে গিয়ে 2000 টাকার ব্যবসা করেছেন।
ওয়াও, নাইস না? 2000 টাকার ব্যবসা দিয়েছে বনি সেনগুপ্ত প্রিয়াঙ্কার নতুন ছবি রবিনস কিচেন। মানে টোটাল গুণে গেটে বলা যায় যে 15 থেকে 20 জন। মানে আমি নিজে যাইনি, আমি গেলে ওটা 2200 টাকা হয়তো হতো। এবারে আমি নিজের ওপর মানে এই প্রথমবার গর্ব অনুভব হচ্ছে যে আমি এই ছবিটা এখনও দেখতে যাইনি এবং আগামী দিনেও যাবো না ছবিটা দেখতে। তো এই ছবিটা বাংলার রিভিউয়াররা গিয়েছেন, অরিত্র, রূপম, সাগর নীল, তার সাথে যে কাজ করে আমাদের স্বর্ণজ্যোতি, আরও যারা যারা ছিলেন রিভিউয়ার এবং ওই পত্রপত্রিকা যারা রিভিউ করেন ছোটোখাটো, তারা গেছেন, ছবিটি গিয়ে দেখেছেন। বাংলার কোনো সাধারণ অডিয়েন্স ছবিটি দেখেননি। যাই হোক, তো ছবিটি 2000 টাকার বিজনেস করেছে। এর আগে অঙ্কুশের একটি ছবি রেকর্ড ছিল সবথেকে কম বিজনেস করার, সেই রেকর্ডটিকে বনি দাদা ভেঙে দিয়েছেন। ভাই 2000 টাকা, মানে আমি আশ্চর্য হই। একটা ছবি খারাপ হতেই পারে, আমি যেহেতু ছবিটা দেখিনি আমি আলোচনা করতে চাই না ছবিটা কেমন ছবি। অবভিয়াসলি যে রিভিউ আমরা পেয়েছি আমরা বুঝতেই পারি ছবিটি পাতে দেওয়ার যোগ্য নয়। আমার প্রশ্ন অন্য জায়গায়, মানে লাস্ট যে কটা ছবি রিলিজ করেছে বনি কিন্তু সেখানে হিরো হিসেবে মানে পরপর ফ্লপ করার পরেও দুটো বিষয় নিয়ে আলোচনা করবো বাংলা ইন্ডাস্ট্রিতে। বনি এতগুলো পরপর ফ্লপ দেওয়ার পরেও তাকে মেন প্রধান মুখ হিসাবে প্রোডাকশন হাউসগুলো ছবি করে যাচ্ছে পরপর। তাহলে আপনি ভাবুন এই ইন্ডাস্ট্রির অবস্থা, এখানে পাওয়ার, এখানে চাটা মানে পেছন চাটা বা এখানে বড় মা বাবা থাকা, বড় মুখ হয়ে যাওয়া আর কি, ঠিক আছে? এই যে বিষয়গুলো থাকার ফলে কি কি সুবিধা পাওয়া যায়। ফ্লপ করছে তার ছবি 2-3 হাজার 5 হাজার, এর থেকে তো বেশি হবে না, এর থেকে কম হবে এরপর ইনকাম। সেটা হওয়া সত্ত্বেও তাকে হয়তো পরের ছবি অলরেডি সিগনেচার করানো হয়ে গেছে যে তাকে দিয়ে আরেকটা প্রধান মুখ হিসাবে ছবি তৈরি করানো হবে, ঠিক আছে? এর থেকে কিন্তু কৌশানী আবার প্রলয় বা বহুরূপী বলে ছবিতে তাকে আমরা দেখতে পারবো উইন্ডোজ প্রোডাকশন হাউসের পুজোতে। আমার মনে হয় কৌশানী কিন্তু চেষ্টা করছে নতুন কিছু করার। ইমিডিয়েটলি উচিত কৌশানীর বনিকে কিছু শেখানো আর কি, ঠিক আছে? যাই হোক, ওর ছবিতে এই জন্য কাজও করছে না কিন্তু, ঠিক আছে? আমার মনে হয় কাজ না করাই ভালো কৌশানী একসাথে। তাহলে কৌশানী যেটুকু একটা উন্নতি করার চান্স রয়েছে সেটাও কিন্তু যাবে একদমই। আর সেকেন্ড যে বিষয়, এখানে নতুন তো কেউ চান্স পায় না, নিউ কমার্সদের সুযোগ দেওয়া হয় না। সেকেন্ড যে বিষয়, এরকম ফ্লপ দেওয়া সত্ত্বেও এত লাক্সারিয়াস যে জীবন, এত বড় বড় গাড়ি, ফ্ল্যাট বা এরকমভাবে বিভিন্ন রকম মিডিয়া হাউসের কাছে আসা, ইন্টারভিউ দেওয়া, এগুলো তারা কীভাবে পারে? এই টাকাগুলো কোথা থেকে আসে? আমরা জানি একজন শিল্পী, একজন অভিনেতা, একজন ক্রিকেটার, তাদের কাজ, তাদের মানে তাদের পেশাই হলো সেটা। আমার ইউটিউবে ভিডিও করা পেশা, এখান থেকে আমার টাকা ইনকাম আসে, তাদের তো সেটাই ইনকামের জায়গা। সেটা যদি ফ্লপ করে, সেটা যদি রেকর্ড সৃষ্টি করে ফ্লপে, তারপরেই তারা লাইফটা কী করে তারা এভাবে কী বলে, এভাবে তারা একসাথে কাটায় আর কি, এরকম লাইফ কাটায়, লাক্সারি সাথে জীবন কাটায় কীভাবে? এটা কিন্তু আমি দর্শকদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তাহলে আপনারা ভাবুন কীভাবে এই টাকাগুলো আসে। 10 লক্ষ 20 লক্ষ টাকার গাড়ি, ঠিক আছে, দামি কোটি কোটি টাকার ফ্ল্যাটে থাকা, রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল করা রোজ, ঠিক আছে, বাইরে বিদেশে ঘুরতে যাওয়া, এগুলো এই টাকাগুলো কোথা থেকে আসে? এটা কিন্তু একবার ভাবার বিষয়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কিছু বলার নেই আমার। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, তার মধ্যে কিছু কিছু ছবি চলছে, কিছু কিছু মানুষ রয়েছেন বলে বাংলা ইন্ডাস্ট্রি চলছে। এরা যদি চলে যায়, এরা যদি ছবি না তৈরি করে, যা অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে, আর কবে কি ছবি তৈরি হবে আমার কিন্তু জানা নেই। মানে এখন কিন্তু এই মুহূর্তে বাংলা সিনেমা এবং সিরিয়াল দুটোরই কিন্তু কাজ বন্ধ রয়েছে, ঠিক আছে? আবার কবে ঝামেলা মিটে কাজ শুরু হবে সেটা আমার জানা নেই। বক্স অফিস কালেকশনে আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।